কলকাতার মন্দির নিয়ে কথা হয়েছে, মসজিদ নিয়ে কথা হয়েছে, চার্চ নিয়েও কথা হয়েছে, কিন্তু গুরুদুয়ারা নিয়ে কখনো কথা হয়নি এর আগে। কলকাতার প্রথম গুরুদুয়ারা কোনটা? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চলে যেতে হবে মহাত্মা গান্ধী রোডে। চতুর্দিকে প্রচন্ড ট্রাফিক, কোলাহল, মানুষের ভিড়, কানে তালা ধরে যাওয়ার জোগাড়। তার মাঝখানে 172 নম্বর মহাত্মা গান্ধী রোডে রয়েছে গুরুদুয়ারা বড়া শিখ সঙ্গত। বিল্ডিংটা এখন যেটা দেখছেন অফকোর্স একটা মডার্ন মাল্টি স্টোরিড বিল্ডিং, তবে এখানেই ছিল কলকাতার প্রথম গুরুদুয়ারা। 1510 সালে বাংলা আর বিহারে আসেন গুরু নানক নিজে। সেই সময় তিনি নাকি এইখানেই থেকেছিলেন। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে যখন তিনি এখানে এসেছিলেন তখন নাকি এই অঞ্চলে একটা মহামারী চলছিল এবং গুরু নানক যে কদিন এখানে ছিলেন কলকাতায় বেশ কিছু মানুষের অসুখ তিনি সারিয়ে দেন। 1668 সালে শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুর কলকাতায় এসেছিলেন এবং তিনি এই গুরুদুয়ারা যেখানে গুরু নানক ছিলেন সেখানে তৈরি করার হুকুম দেন। এবার সেই অরিজিনাল স্ট্রাকচারটা আর নেই, সেটা ভেঙে এরকম একটা মাল্টি স্টোরিড স্ট্রাকচার হয়ে গেছে। তাতে আমাদের একটু দুঃখ হয় যে আহা, গুরু তেগ বাহাদুর হয়তো নিজে হাতে ছুঁয়েছিলেন সেই গুরুদুয়ারাটা, সেটা এখন আর নেই। কিন্তু এই জিনিসটা না করা খুব শক্ত, মানে যে কোনো অ্যাক্টিভ রিলিজিয়াস সাইট যেখানে দর্শনার্থীরা নিয়মিত আসেন সেই সাইটটাকে তার একেবারে অরিজিনাল অবস্থায় রেখে দেওয়া খুব শক্ত। এই চেঞ্জটা করতেই হয়। তবে তার জায়গায় যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত অবস্থায় আছে, দারুণ মেনটেনেন্স। আর প্রত্যেকটা গুরুদুয়ারার যেটা নিয়ম লঙ্গার, সেই লঙ্গার কিন্তু এখানে হয়। ইনফ্যাক্ট আপনি গেলে আপনি খেয়েও আসতে পারেন। তো এই হচ্ছে কলকাতার প্রথম গুরুদুয়ারার গল্প। কলকাতার ইতিহাস নিয়ে আপনার যদি আরো প্রশ্ন থাকে তাহলে আপনি সেই সব প্রশ্ন করে যেতে পারেন কমেন্ট সেকশনে। আর এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।